তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে তার চোখ দিয়ে দেখে নিজের দোষ আর অন্য চোখ দিয়ে অন্যের গুণ দেখে। যদি তুমি নিজের বিবেককে নিজেই বড় মনে করো তবে শত্রু সৃষ্টি হবে, আর যদি হৃদয়কে বড় করো তবে বন্ধু বৃদ্ধি পাবে। রেগে থাকা অবস্থায় কথা বললে এমন কথা বলে ফেলতে পারো যার জন্য তুমি সারা জীবন লজ্জিত থাকবে। দেহের সৌন্দর্যের চাইতে চিন্তার সৌন্দর্য অধিকতর মোহময়। এই সৌন্দর্যের প্রভাব জাদুতুল্য। তাই চেহারা নয়, চিন্তাকে সুন্দর করুন। জীবন আর সময়কে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক বলা যায়, কারণ জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। যত বেশি আশাহীনভাবে বাঁচতে পারবে তত বেশি সুখী হতে পারবে। এটাই ভালো থাকার মূল মন্ত্র। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে রাখার কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। হিংসে করে অন্যের ক্ষতি সহজে করতে পারবেন, কিন্তু কোনো দিনই নিজের উন্নতি করতে পারবে না। ক্ষমা কেবল তারাই দিতে পারে যারা ভেতর থেকে শক্তিশালী। ফাঁকা মানুষ তো শুধু প্রতিশোধের আগুনে পড়ে। একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তির সাথে তার ব্যবহার দেখে। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখাও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। অন্যরা তোমার সম্পর্কে কি ভাবলো সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি তোমার সম্পর্কে কি ভাবলে সেটাই গুরুত্বপূর্ণ। আপনি যদি মানুষের পরিবর্তে আপনার মনের কথা শোনেন তবে আপনি আরও সুখী হতে পারবেন। ভালো পোশাক পরলে মানুষ বড় হয় না, বড় তো সে হয় যার হৃদয় বড়। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।